আসমান হতো না লৌহ কালাম হতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন, তো কেন করেছেন? আমার নবীর ওসিলায় বানিয়েছেন। জোরে বলুন, নবীর ওসিলায় সারা কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ও আসমান সারা কায়নাতকে সৃষ্টি করার পর সমস্ত কিছু তো সৃষ্টি করলেন খোদা, কিন্তু সৃষ্টি করার পর সারা কায়নাতের মালিক ও মুখতার আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। জোরে বলি, আমাদের নবী সারা কায়নাতের মালিক ও মুখতার, যার জন্য কোনো শায়ের বলেছেন মোহাম্মদ খোদা नहीं लेकिन खुदा से जुदा भी नहीं। মুআজ্জাজ ও মুহতারাম, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিধা সাদা ভাষায়, বাংলা ভাষায় এর অর্থ হবে এই কি, আল্লাহ এটাই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন নয়, আছেন। এখন যদি আমি বলি যে বর্তমানে গাজীপাড়া জলসাতে স্টেজের উপরে লাউড স্পিকার অর্থাৎ মাইকটা শায়ের ইসলাম জনাব শামস কলকাতাওয়ি সাহেবের হাতে আছে, ঠিক হবে? মাইক ওনার কাছে আছে, মাইক আমার কাছে আছে। যদি এই কথাটা আমি বলি যে শায়ের সাহেবের নিকটে ওনার হাতে মাইকটা আছে, তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে, ঠিক হবে না। হ্যাঁ, যদি আমি বলি যে কিছুক্ষণ পূর্বে এই মাইকটা শায়েরে হিন্দুস্তান জনাব শামস কলকাতাওয়ি সাহেবের নিকটে ছিল বা উনি মাইকে ছিলেন, তাহলে কিন্তু উত্তর ঠিক হবে, অ্যানসার ঠিক হবে। যেমন এখন উনাকে বলা যাবেন না যে মাইকে আছেন, ছিলেন, এখন নেই। আচ্ছা বলেন তো, আমাদের নবী জিন্দা না মুর্দা? জিন্দা। বলতে ভয় আছে? না, একটু জোরে বলেন না, জিন্দা না মুর্দা? জিন্দা। আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। যাদের নবী মারা গেছে তারা বুঝবেন, আমাদের দেখার নেই। আমাদের নবী কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা। জোরে বলি, এটা কে বললো? কোন মোল্লা? জিনা কোন মোল্লা নয়, স্বয়ং আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আছেন ওকে বলা যায় যেটা প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। আশা করছি পিস টিভির ভক্ত যারা, তারা একটু ধ্যান দিয়ে শুনিও ভাই। আমাদেরই সমাজের কিছু কিছু নওজওয়ান ছেলে প্যান্ট পরা লোকের বক্তব্য শুনে পথভ্রষ্ট হচ্ছে। প্যান্ট পরা কার শুনেছি? মৌলানা সাহেবের? খ্রিস্টান খ্রিস্টান যাকে নাই প্যান্ট পরা হলো ইংরেজদের শুনলো, আর এই প্যান্ট বোতল পান্ডেওয়ালা বক্তার বক্তব্য শুনে বলছে কি করতে ধরবো। আরে ভাই, এই ধরনের লোক যদি আমাদের মধ্যে জন্ম নেয় তো বলেন তো অবস্থা কি আমাদের সমাজে? মাঝে মধ্যে এরকম শব্দ কিছু জওয়ান ছেলের মুখে শুনতে পাওয়া যায়। খবর যদি নেন তো দেখা যাবে ও পিস টিভির ভক্ত। আমি নিয়েছি খবর, ফলে কথাটা বললাম, যেহেতু এলাকা আমাদের। আজকের এই সমস্ত খুবই যা দেখতে পাচ্ছি, পবিত্র ঈদুল ফিতর বিদায় নিল, ঈদ আমাদের সম্মুখ থেকে বিদায় নিল। এই ঈদও পেয়েছি, ঈদাইন পেয়েছি, ঈদে মিলাদুন নবী পেয়েছি, বাবা মা পেয়েছি, হাদিস ও কোরআন পেয়েছি, এই সোনার ভবন পেয়েছি, তো আমার নবীর সাদকাই পেয়েছি। আর এই ঈদ হতো না যদি আমাদের নবী না হতেন, আপনি হতেন না, আমি হতাম না, সারা কায়নাত হতো না যদি নবী না হতো। যার জন্য আপনারা শুনেছেন মোহাম্মদ না হতে, মোহাম্মদ না হতা তো কুছ ভি না হতা। মুআজ্জাজ ও মুহতারাম, আমি শের ও শায়েরের দিকে যেতে চাইছি না বাপ। আমার নবীর ওসিলায় সারা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ঈদে মিলাদুন নবী পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, এবং পবিত্র ঈদাইন পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এই ঈদের দিনে আমাদের করণীয় কি হওয়া দরকার বা উচিত? আচ্ছা, যে সমস্ত ছেলেরা রোজা রাখনি একটু হাত তুলতে পারবা? বলো তো কে রোজা রাখনি ভাই সুস্থ শরীরে?
ভালো শরীরে একজনকে বলতে পারবেন যে আমি রোজা রাখতে পারিনি ভালো শরীরে? পারবেন? আছে সাহস করতে? দেখান তো হাত যে আমি রোজা রাখিনি। নাই না? তার মানে এখানে একটাও বিনা রোজাদার নেই। আছে, অনেক অনেক আছে। আমার মন বলছে হাজরাত হাফিজ সাহেব একটাও মনে হচ্ছে বিনা রোজাদার নেই। হ্যাঁ জি, এই আলেম ওলামার নিকট থেকে লুকিয়ে কি করবেন বলেন তো? আল্লাহ তো সব দেখছেন। আল্লাহই রোজা ফরজ করেছেন আমাদের প্রতি। হ্যাঁ, এই রোজার মাস যে কত হলো, আমরা রোজার ইহতেরাম কতটুকু করলাম? একটা লোক হাত তুলে আমাকে বলেন তো যে আমার বাপের সামনে দাঁড়িয়ে আমি বিড়ি টানি? পারবেন? অনেক বিড়ি খোর আছে এখানে, রাগ করেন না। নেশা করছেন আপনার বাবা। যদি একটা লোক হাত তুলে বলতে পারবেন যে আমার বাপের কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে বা দেশলাইটা দিতে হয় বিড়ি দাঁড়াবো, বলেছেন? পারবেন বলতে? কেউ বলতে পারবেন? বাপকে বলতে পারবেন দেশলাই দেন তো সিগারেট জ্বালাবো? পারবেন না? না, একটু খারাপ লাগবে এক মিনিটের জন্য, একটু কথাটা বুঝিয়ে। কেন বাপকে বলতে পারবেন না সিগারেট জ্বালাবো, সারাই দেন? এজন্যই যে উনি আপনার বাবা, এজন্যই যে উনি আপনার জন্মদাতা বাবা। আপনি মাওলানা হন আর মুফতি হন, আপনার বাপ ভ্যান চালক হোক, আপনার থেকে আপনার বাবা রুতবাটা অনেকটাই বেশি, যেহেতু উনি আপনার বাবা। উনার প্রতি লাজিম নেই যে আপনার তাজিম করবে, আপনাকে শ্রদ্ধা জানাবে। আপনি মাওলানা হতে পারেন, মাস্টার হতে পারেন, আপনার প্রতি লাজিম আছে আপনার বাবার তাজিম করা। আপনি বাপকে বলতে পারবেন না যে লাইটার দেন সিগারেট জ্বালাবো। এই মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা শুধু আপনাকে জন্ম দিয়েছে, যার জন্য আপনি সিগারেটের জ্বালানোর জন্য সারাই চাইতে পারলেন না। এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সব জায়গায় মওজুদ আছেন, আল্লাহ সব সময় দেখছেন। আপনি কি করে দুপুরবেলায় রোজার দিনে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন? আল্লাহ আপনাকে দেখেননি মনে করছেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় কাদির আছেন, আল্লাহ সমস্ত জায়গায় আপনাকে দেখছেন। ঘরে দরজা বন্ধ করে গড়গড় গড়গড় করে আপনি খাবার খাচ্ছেন, কি ইমাম সাহেবের কাছ থেকে লুকালেন, সরদারের কাছ থেকে লুকালেন? এদের কাছে লুকিয়ে কি করবেন? খোদা তো আপনাকে দেখছেন। হযরত আমি বলতে এটাই চাই যে আপনি রোজার মাসের ইহতিরাম করেননি। আপনার মতো নালায়েক পৃথিবীতে দ্বিতীয় পাওয়া আমার মনে হচ্ছে অসম্ভব আছে। একটা কথা বলি, আরব দেশের একটা মাজুসি বেধর্মী মুশরিক ছিল, কাফির ছিল। রোজার মাসকে ইহতিরাম করতে গিয়ে এই কাফিরটাও আমার নবীর ওসিলাতে আল্লাহর মেহেরবানিতে জান্নাতি হয়েছে। জোরে বলি। একটা বেধর্মী যদি রোজার মাসের ইহতিরাম করে, ইজ্জত করে, সম্মান দিয়ে ও যদি জান্নাতি হতে পারে, আমরা মুসলমানের ঘরের ছেলে রোজার মাসকে যদি সম্মান জানাই, 30 দিনের রোজাটা রাখি, তারাবিটা আদায় করি, মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজটা পড়ি, কোরআনের তেলাওয়াতটা করি, দান ও খায়রাত সাদকাটা করি, তাহলে কেন আমরা জান্নাতের হকদার হব না? হ্যাঁ, একটু ভাবিয়ে বাপ। আমি পরের স্ট্যান্ডে পড়ে যাই, আমার নিজের স্ট্যান্ডে বলছি, আমাদের ওয়াচিংতলা স্ট্যান্ডে এই পারে ওই পারে সব পারের লোককে আমি দেখেছি, ভালো ভালো লোক স্ট্যান্ডে দাঁড়িয়ে কি আরামে ও সিগারেট টানছে। এই কদিন আগের কথা বলছি, রোজার দিনে। ভাই, আপনাকে লজ্জা করা দরকার ছিল যে স্ট্যান্ডে এত রোজাদার লোক ঘুরছে, আর তুমি রোজার দিনে দাঁড়িয়ে স্ট্যান্ডে সিগারেট পান করছো, চায়ের দোকানে ওপেন চা পান করছো। এই কয়েকটা চায়ের দোকানে আমাদের এলাকায় আছে না? এ ভাই, শুধু আমাদের এই এলাকার কথা বলি না, শুনছে যে চাওয়ালা ও যা হওয়ার যা করার করে নিবে, অসুবিধা নেই। আমি কোনো চাওয়ালাকে দেখে ভয় করি না। তুমি একজন মুসলমান, আর মুসলমানের মহল্লাতে দিনের বেলায় চা বিক্রি করো মুসলমানের নিকটে, খোদার নিকটে হাসরের ময়দানে তোমাকেও জবাব দিতে হবে। তোমাকেও জবাব দিতে হবে। এত সহজ নয় ইসলাম। ইসলাম ধর্মটা এত সহজ নয়। আপনি মাগরিবের পরে দোকানটা
মাস ধরে কোনো লোকের যদি রুজি রুটি আপনার কি বলে ইনকামের রাস্তা না থাকে কি ওই লোকটা অনাহারে থাকে না। রুজির মালিক খোদা, আপনি নন, আমি নই। আপনি শামস কলকাতাবি সাহেবকে উমার কে আয়া যায় लगभग এই দেখেন প্রায় 38-39 বছর বয়স, 39 39 বছর বয়স। আমার মনে হচ্ছে উনি তালবে ইলম জামানা থেকে নার্সারি পড়েন, না হলে এত সুন্দর আওয়াজ হয়। তো এতদিন থেকে কালিয়াচকের লোক শায়রে ইসলাম শামস কলকাতাবি সাহেবকে আমরা এখানে নাক করতে ডাকিনি। উনি কি এতদিন ধরে খানা খায়নি? আমরা কালিয়াচকের লোককে উনাকে খাবার পৌঁছে দিয়েছিলাম। জি না, রুজির মালিক খোদা, আপনি উনাকে না ডাকলে উনি অনাহারে থাকবেন না। 5 দিন কাজ না পেলে আপনি আমাকে খাবার দিবেন না। রুজির মালিক খোদা, আল্লাহর পবিত্র নাম মোবারক রাজ্জাক রয়েছে। আল্লাহ হলেন রিজক দাতা। হযরত গ্রামে আমি ওই সমস্ত ভাইদের জন্য বলছি যারা ওপেনলি রোজার দিনে দোকান খোলা রেখে চা বিক্রি করেছে। তোমাকেও ভয় হওয়া দরকার ছিল যে আমি মুসলমানকেই চা খাওয়াচ্ছি। হযরত গ্রামে চলি ঈদের দিনে আল্লাহু আকবার কবিরা। আমাদেরকে নিজেরও খেয়াল রাখতে হবে, নিজের মাতা পিতার খেয়াল রাখতে হবে, পাড়া প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, এবং যিনারা গরিব দুঃখী এতিম আছে তাদেরও খেয়াল রাখতে হবে। আমার নবী যা করার নির্দেশ দিয়েছেন তা আমরা করব। যে কাজগুলো আমার নবী করেছেন আমরা যদি ওই ধরনের কাজ করতে পারি তাহলে ওটাও সুন্নাতে রাসূল হবে। আমার নবীর সুন্নত হবে যদি ফকির মিসকিনকে ভালোবাসতে পারেন। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। मुअज्जज मोहतरम হযরত গ্রামী, ঈদের দিনের ঘটনা কি বলবো বাপ, শুধুমাত্র একটি ঘটনা আপনাদের সামনে তুলছি। হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের দুই ভাইয়ের ব্যাপারে। যেই ফ্যামিলিতে, যেই বাড়িতে পর্দা বলে কেউ নেই, যাকে দেখেন তো সর্দার আছে, যাকে দেখেন তো সর্দার আছে। ইমাম হাসনাইন কারিমাইন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি নওজওয়ানদের সর্দার। হাসান হোসেনের বাবা হযরতে শেরে খোদা ওলিদের সর্দার। হযরতে হাসান হোসেনের মা জান্নাতি মেয়েদের সর্দার। আর হাসান হোসেনের নানা তাজদারে মদিনা, উনি নবীদের সর্দার। জয় বলি সুবহানাল্লাহ। সর্দারি সর্দার ফ্যামিলিতে পর্দার কারবার নেই। মুআজ্জাজ আমার বাবা ও ভাইরা 29 তারিখ রমজান মাসের গত হয়ে কিংবা 30 তারিখ পূর্ণ হয়ে মাগরিবের নামাজের সময় এলান হয়ে গেল যে আগামীকাল সকালবেলা পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হবে। এই অবস্থায় কি ঘটে আমাদের এলাকায়, গ্রামে বাড়িতে দেখবেন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে চাচা পর্যন্ত, জওয়ান থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু খুশি হয় যে আগামীকালকে ঈদ হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশির দিন। ঈদ কার জন্য? যারা রোজা করলেন, ঈদ হবে রোজাদারদের জন্য। হাজি সাহেব নতুন জামা সেলাই করেনি, যে ছেলেটা রোজা রাখেনি 3টা পাঞ্জাবি বানিয়েছে। হ্যাঁ জি। আর ফের কালিয়াচকে গিয়ে কি কি ফ্যাশন আছে, আর এমন এমন পাঞ্জাবি কিনেছে যে কাপড় শর্ট হয়েছে তো ওটাকে কোনাকুনি করে দিয়েছে। হ্যাঁ, কাপড় শর্ট হয়ে গেছে তো এরকম হয়ে আছে কোনাকুনি, একদিকে এতটা লম্বা একদিকে এতটা ছোট। আপনি দেখেন নবীর সুন্নাত নিয়েও আমাদের জাওয়ানেরা আপনার ছলনা আরম্ভ করেছে। আল্লাহু আকবার কবিরা। পাঞ্জাবি পরা আমার নবীর সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত। কিছু ছেলে তো দাড়ি রাখছে তো বিরাট কোহলি, কি আর বলি। হ্যাঁ, দাড়ির স্টাইল আমার একটা হিন্দু লোকের দেখে নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা গ্রামে দাড়ি ছিঁড়ে রাখা আর বিরাট কোহলির মতো রাখা দুটাই একই সময় মনে হয়। দাড়ি যদি রাখতে হয় তো সুন্নাত মোতাবেক রাখেন। প্রত্যেকটা দাড়িতে নবীর ফরমান, প্রত্যেকটা দাড়িতে 70,000 করে নূরের ফেরেশতা ছোট বাচ্চার মতো দোলনা খায়। জোরে বলি সুবহানাল্লাহ। দাড়ি রাখলে কতটা নেকি বর্তমান। এক একটা দাড়িতে 70,000 করে নূরের ফেরেশতা আপনার নিকটে সব সময় থাকতো। হ্যাঁ ভাই,
ভাই এই বিরাট কোহলির সুন্নত ছাড়ো, আমার নবীর সুন্নত আদায় করো, আমার ওলিদের সুন্নত আদায় করো, আল্লাহর ওলিদের, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে জীবনটা। বলতেছিলাম এই ঈদে মদিনাতেও এলান হলো কি যে আগামীকাল সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের খুশি চলে এলো, আল্লাহু আকবার কবিরা। কচি কচি বাচ্চারা খুব খুশি, আনন্দে আনন্দিত, বাড়ি থেকে বেরিয়ে মদিনার অলিগলিতে নেমে গেছে। আর একে অপরের সঙ্গে ছোট ছোট বাচ্চারা বলা বলি করছে, সেই গল্প সেই ঘটনা আজও আমাদের বাচ্চাদের মধ্যে ঘটে, বড়দের মধ্যেও ঘটে। কি আহা বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার নওজওয়ান সঙ্গী সাথীরা, শোনো, ওই মদিনার সরজমিন হযরতে জান্নাত রানীর নূরে নাজার মাওলা আলীর লাগতে জিগার, পিয়ারা নবীর পিয়ারা দুই নাতি, কচি কচি বয়স বাবা, 6 থেকে 7 বছর বয়স, মদিনাতে এলান হয়ে গেছে, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, আগামীকাল সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মদিনাতে যেমন এলান হয়ে গেল সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, মদিনার সমস্ত লোকের বাচ্চাগুলো বাবা, কচি কচি ছেলেরা বাড়ি থেকে মদিনার গলিতে নেমে গেছে, রাস্তাতে নেমে গেছে, আর একে অপরের সঙ্গে বলা বলি করে, ও ভাই বলো তো তোমার আব্বা তোমার জন্য কি কিনেছে? ওই বাচ্চাটা ওকে ফিরিয়ে বলছে, ভাই শোনো রে, আমার আব্বা আমার জন্য নতুন পাঞ্জাবি এনেছে। আর এই বাচ্চা ফিরিয়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার আব্বা তোমার জন্য কি এনেছে? বলে, ভাই আর বলিস না, আমার নতুন পাঞ্জাবি অল্প দিনের হলো, যার জন্য আমার আব্বা আমার জন্য মদিনার বাজার থেকে একটা নতুন টুপি এনেছে। এই করে বাচ্চারা বলা বলি করছে। ইতিমুহূর্তে বাবা ওই মদিনার গলিতে আমার জান্নাত রানীর দুই নয়নের তারা হযরতে হাসনাইন কারিমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মদিনার গলিতে নেমে গেছে। যেমনই মদিনার গলিতে নামা শুনতে পাওয়া যাচ্ছে বাচ্চারা এই গল্প একে অপরের সঙ্গে করতেছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, কচি কচি বাচ্চা হাসনাইন কারিমাই হযরতে ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট ভাই হুসাইনে পাককে ডাক দিয়ে বলছে, ভাই, ও ভাই হুসাইন, কি হলো দাদা? বলে, হ্যাঁ রে, এই যে দেখ বাচ্চা বাচ্চা ছেলেরা এরা একে অপরের সঙ্গে আলোচনা করছে, তাদের বাবারা তারা তাদের জন্য নতুন নতুন জামা কিনেছে, পাঞ্জাবি কিনে এনেছে, আগামী সকাল বেলা তারা নতুন জামা পরে যাবে ঈদগাহার ময়দানে। ও ভাই হুসাইন, বলো তো আমাদের আব্বা শেরে খোদা মুশকিল কুশা আমাদের জন্য নতুন জামা কি কিনেছে? আর ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে আজম বলে উঠলেন, দাদা গো, আমাদের জন্য আমাদের আব্বা যদি নতুন জামা কিনেই থাকতেন গো, তাহলে আমাদের মা জননী জান্নাত রানী নবী নন্দিনী এখন পর্যন্ত আমাদের দুই ভাইকে নতুন জামার খবর কেন দেন নাই? যদি কিনে থাকতেন তো মা তো বলতেন যে বেটা তোদের জন্য তোদের বাবা নতুন পাঞ্জাবি এনেছে, কিন্তু এখনো তো বলেনি কিছু, ব্যাপার কি? হাসান বলছে, হ্যাঁ রে ভাই, তাহলে কি আমাদের নতুন জামা হবে না? তাই তো ভাই। বলে, চল বাড়ি যাই, আর রাস্তাতে থাকবো না, বাড়ি যাই, তো মাকে জিজ্ঞেস করি। আহা, আমার নবী দুই নাতি ওই তখনই বাবা রাস্তা থেকে বাড়ির দিকে রওনা হচ্ছেন। মাগরিবের পরের ঘটনা, সন্ধ্যার পরের ঘটনা। হযরতে ইমাম হাসনাইন কারিমান বাড়ির দরজায় পা রাখার পরে নিজের আম্মা জানকে ডাক দিলেন। আম্মা জান বলে, মা গো, কোথায় আছেন গো মা? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই ডাকে সাড়া দিয়ে বাবা ঘর থেকে বেরোলেন। ও বেটা আমার, কি হলো রে বেটা? হঠাৎ করে তোমরা বাইরে গেলে আর হঠাৎ করে তোমরা চলে আসলে, ব্যাপারটা কি বেটা? দুই ভাই একসঙ্গে জিজ্ঞাসা করছে, মা আমরা একটা কথা জিজ্ঞাসা করার জন্য ফিরে এলাম। হ্যাঁ রে বেটা, কি কথা জিজ্ঞাসা করার জন্য ফিরে এলি রে? বলে, আম্মা গো, অন্য কথা নয় গো, আপনি একটা কথা বলেন, আমাদের দুই ভাইয়ের জন্য আমাদের আব্বা কি নতুন জামা কিনেছে? বেটা এই কথা কেন
কেন জিজ্ঞাসা হঠাৎ করে করছিস রে? হযরতে হাসান কারিমাইন বলেন, ওগো আমাদের জননী, আমরা এই মুহূর্তে মদিনার গলিতে নেমেছিলাম, আর বাচ্চারা গল্প করছে, তাদের বাচ্চা, তাদের আব্বারা তাদের ছেলেদের জন্য নতুন নতুন জামা কিনেছে। আগামী সকালবেলা যাবে তারা ঈদগাহাতে ঈদের নামাজ আদায় করতে। কেউ বাবার সঙ্গে, কেউ দাদার সঙ্গে, কেউ নানার সঙ্গে, সবাই যাবে ঈদগাহাতে নতুন নতুন জামা কাপড় পরে। আমরা কি মা ফাতেমার বেটা নতুন জামা পাবো না? মা গো, আমাদের নতুন জামা কি খরিদ করা গেছে? যেমনই এই কথা বলা, আমার নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমার অন্তরটা ফেটে গেল আর বলে, বেটা রে, ও বেটা হাসনাইন কারিমাইন, তোমাদের বাবা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খায়বার, গরিব মানুষ রে বেটা, তোমার আব্বার নিকটে ওই মতো অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই রে, যে তোমাদের জন্য মদিনার মার্কেট থেকে নতুন পাঞ্জাবি কিনে দেবে। দুই বেটা আরজ করছেন কচি কচি জবানি, মা গো, আমরা যে নবীদের সর্দারের নাতি গো, আমরা জান্নাত রানীর বেটা গো। যে আলীর নাম শুনলে যুদ্ধের ময়দান থেকে কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে যায়। আম্মা গো, আগামীকাল সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আর মদিনার সমস্ত লোকের ছেলেরা যাবে নতুন নতুন জামা কাপড় পরে। আমরা কি ওই চিরা ফাটা পুরাতন জামা পরে ঈদগাহাতে যাব মা? আমরা কি নতুন জামা পাবো না? হযরতে মা ফাতেমা দুই বেটাকে সিনাতে লাগিয়ে চোখের পানি ফেলছেন। বাবা, মা ফাতেমা আমার আল্লাহর কোরআনকে ভুলেননি, আল্লাহর কোরআনকে সিনাতে জায়গা দিয়ে আমার মা ফাতেমা বললেন, বেটারি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবর করে থাক বেটা। আমার আল্লাহ বলছেন, যারা সবর করে থাকে আমি নিশ্চয়ই খোদা সবরকারীদের সঙ্গে আছি। দুই বেটাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বাড়িতে যা খাবার ছিল বাবা নিজের হাতে করে কোলে বসিয়ে দুইটা বেটাকে খাবার খাইয়ে দিয়ে হযরতে মা ফাতেমা জান্নাত রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাত হয়ে গেল, দুইটা বেটাকে বিছানা করে বিছানায় নিয়ে গেলেন। ও মা জননীরা, এটা ভাববেন না আপনারা কমজোর আছেন। নিজের বাচ্চাকে, ছোট ছোট ছেলে মেয়েকে যদি কোনো মা বিছানাতে গিয়ে মাথার কাছে বসে পার্সে নিয়ে বাচ্চার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারে, তাহলে আমার জান্নাত রানী ফাতেমার একটা সুন্নত আদায় হয়। মা গো, হযরতে মা ফাতেমা দুই বেটার মাথার কাছে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দুইটা বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। বাবা, যেমনই বাচ্চা দুটোকে ঘুম চলে আসছে, আমার মা ফাতেমার অন্তর ফেটে যাচ্ছে। আল্লাহ, আগামীকালকে সকাল বেলাতে যখন ঈদের নামাজ পড়তে মদিনার ছেলেরা যাবে, ওদের সঙ্গে আমার ছেলে দুটাও যাবে, আর যখন ওরা নতুন জামা পরে যাবে, আমার ছেলে দুটি যদি পুরাতন জামা পরে যায়, তাদের নতুন জামা দেখে বাচ্চা দুটি যদি কান্না করে, আমি মা হয়ে ছেলের কান্না কেমনে সইব? আমার মা ফাতেমা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে উজু করে নিয়ে একটা মুসাল্লা হাতে নিলেন, জায়নামাজ হাতে নিলেন বাবা। আর যে রুমটার মধ্যে, যে ঘরের মধ্যে মা ফাতেমা আল্লাহর ইবাদত করতেন গো, মুসাল্লাকে বিছিয়ে দিয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন আল্লাহর ইবাদতে। ইবাদত শেষ করে মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন। এ মা বোনেরা, সারা মদিনার মেয়েরা যখন ঘুমের বিছানায় ঘুমিয়ে যেত, আমার মা ফাতেমা তখন আল্লাহর ইবাদতে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, আগামী সকালে হবে ঈদের নামাজ, আর মদিনার ছেলেরা নতুন জামা পরে যাবে। আমার ছেলে দুটি নতুন জামার বায়না রেখেছে মায়ের নিকটে, আমার স্বামীর অবস্থা নেই যে নতুন জামা ছেলেদেরকে কিনে দেবে, কিন্তু আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর কমি নাই। মাওলা গো, আমি মা হয়ে আমার ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি দয়া করে আমার ছেলে দুটির জন্য নতুন জামার কোনো একটা ব্যবস্থা করে দাও। এ মা বোনেরা, আমার মা ফাতেমা সারা রাত ধরে আল্লাহর কাছে
কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলেন, ফেরেশতাদের সর্দার জিবরিল, এই জিবরিল কোথায় রে? আর দেরি করিস না জিবরিল, তাড়াতাড়ি তৈরি হয়ে যা রে। জিবরিল বলেন, আল্লাহ গো, আমি জিবরিল সব সময় তৈরি আছি, শুধু আপনার হুকুম পেলে আমি কাজ করব। আমার যা হুকুম হবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি আল্লাহ। আমি জিবরিলের জন্য যেটা হুকুম আছে আপনি শুধু হুকুম করেন। আমার আল্লাহ গায়েব থেকে বলেন, জিবরিল আর দেরি করিস না, ওই দেখ মদিনাতে আমার নবী নন্দিনী জান্নাত রানী আমার ফাতেমা নিজের বেটাদের জন্য আমার কাছে কান্না করছে। মা হয়ে রে ফাতেমা এমন কান্না করেছে যে আমি আল্লাহ ওই নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমার কান্না আমি আল্লাহ নিজের দরবারে কবুল করে নিয়েছি। জিবরিল আর দেরি নয়, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি কর রে জিবরিল, যা জান্নাতের মধ্যে যা, আর জান্নাতের মধ্যে গিয়ে ফাতেমার দুই বেটার জন্য দুটা জান্নাতি জামা নিয়ে ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় দিয়ে চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিলকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, দুটা জামা নে, জান্নাতি জামা, আর ফাতেমার বাড়ির দরজাতে যা, ফাতেমাকে দিয়ে চলে আয়। এখন কথা হলো, জিবরিল আল্লাহর হুকুম পেলেন, জিবরিল জান্নাতের মধ্যে গেলেন, দুটা জান্নাতি জামা নিলেন, আর নেওয়ার পর জিবরিল জান্নাত থেকে বেরিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল দাঁড়া। দাঁড়িয়ে গেল। আরে জিবরিল, আল্লাহ জিজ্ঞেস করছেন গায়েব থেকে, জিবরিল মাওলা বলুন, আচ্ছা তুই যে ফাতেমার বাড়িতে জান্নাতি জামা দুটি নিয়ে যাচ্ছিস, তো ফাতেমা তো কোনো কবির বেটি নয়, ফাতেমা বিশ্ব নবীর বেটি। ফাতেমা আমাদের মা বোনদের মতো মা বোন নন, ফাতেমা নবী নন্দিনী জান্নাত রানী। ওই ফাতেমা নবীর বেটির বাড়ি দরজায় তুমি যাবে, আর ফাতেমা যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে জিবরিল তুমি কি বলবে? হযরতে জিবরিল বলছেন, আল্লাহ গো, এটা আমি কি করে বলবো? আপনি পাঠাচ্ছেন, আপনিই বলে দেন যে উনি যদি জিজ্ঞাসা করেন তাহলে উত্তরে আমি জিবরিল কি বলবো। আল্লাহ আল্লাহ। বাবা, এই জালসার একটা উদ্দেশ্য আছে, এই জলসার একটা উদ্দেশ্য আছে। গতবারও এরকম এরা জালসা করেছিল, কমিটি ছেলেরা আমাকে চাইছিল, কিন্তু সময় ছিল না যে আমি আসতাম। এবারও সময় ছিল না, কিন্তু ছেলেরা তাড়াতাড়ি করে একেবারে ঈদের পরের দিনই জলসা রেখে দিল। যাই হোক, আমার ভাগ্যে আছে এখানে আসা। আজকে সময় নেই বাপ, শুধু ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে আর আমার সময়ও এগিয়ে আসছে। এখান থেকে স্টেজ থেকে নেমে আমি গাড়িতে বসবো, আজমির শরীফের উদ্দেশ্যে রওনা হব। বহুদিন আগে থেকে টিকিট করা, কিন্তু ছেলেরা ছাড়লো না, আসতেই হবে। তো আজকের এই জলসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের জলসা শোনাও হবে, আর এই জলসাতে আমাদের অংশগ্রহণ করাও হবে। কি বলে, এই পূর্বে আমরা একটা কাজ করেছি, ছেলেরা আমাকে বলল যে জলসায় যা রোজগার হয়েছিল, খরচ করে যে টাকাগুলো বেঁচেছিল, আমরা মসজিদে মৃত্যু ব্যক্তির জন্য একটা খাঁটির ব্যবস্থা এরা করেছিল, তৈরি করেছিল, যা আমাকে বলল। এবারও এদের উদ্দেশ্য আছে যে আমরা জালসা করার পর যে টাকাগুলো বেঁচে যাবে, এবার তো মসজিদে মৃত্যু ব্যক্তির জন্য খাঁটির ব্যবস্থা করেছিলাম, কিন্তু এইবারের টাকা যদি বেঁচে যায়, তাহলে কবরস্থানে এখন প্রায় জায়গাতে একটা কাজ হচ্ছে যে মৃত্যু ব্যক্তি যখন লোক যখন মৃত্যুবরণ করছে, ওই লোকটার মাটি দেওয়ার পর আমরা যে বাঁশের চাটা দিয়ে ঘিরে দিই গিদড়ের ভয়ে, কুকুরের ভয়ে, ওই বাঁশ কাটাকাটি আর না করে প্রায় কবরস্থানে হয়ে গেছে লোহার কিংবা স্টিলের ওই যে আপনার ওই ঢেকে দেওয়ার টপ্পর সিস্টেম, যে ওটা 40 দিন পর্যন্ত থাকবে। তো এই ছেলেদের উদ্দেশ্য হলো যদি টাকা বাঁচে তো আমরা ওই জিনিসটা তৈরি করে কবরস্থানের জন্য আমরা ওটা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, নেক উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য ছেলেদের। মরতে তো সকলকেই হবে, হয়তো আপনার বাবা গেছে, মা গেছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, একের পর এক সকলকে যেতে হবে। তো বলবো বাপ, এই জলসাতে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান বক্তা মোহাম্মদ মাওলানা আলহাজ সাখাওয়াত হোসেন বরকাতি, উনি চলে আসবেন অল্প সময়ের মধ্যে। ওনার আসার আগে আমি বলবো 5টা লোক ওই জিনিসটা তৈরি করার জন্য একটা 1000 করে টাকা দিতে পারবেন? এখন নেই, একটু পরে দিয়ে, 2-4 দিন পরে কমিটি ছেলেদেরকে দিয়ে দিয়ে। 1 নম্বরে কে পারবেন একটা 1000 টাকা দিতে বলুন তো? পারবেন কেউ?
একজন, একটা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে কালিমি বলুন জিন্দাবাদ। আমার চাচা ওদিক থেকে ইশারা করেছেন, 13 মিনিট, 20 মিনিট। সাইজান সর্দার সাহেব উনি 1000 টাকা। তাহলে একটা হলো 5 জনের কাছে পেয়েছি। দ্বিতীয় নম্বরে একজন, একটু হাতটা তুলবেন। 5 দিন হোক 7 দিন হোক। এই দেখেন আমার চাচা সুবহানাল্লাহ গোলাম মহিউদ্দিন সাহেব, আমার চাচা যান, উনি একটা 1000 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে এরাদা করেছেন দেব। তাহলে দুটো হলো। 3 নম্বরে কে আছে একটু হাত তুলুন। 5 জন মাত্র। কি নাম ভাই? সাবিরুল ইসলাম, খুব সুন্দর নাম মাশাআল্লাহ। উনি 1000। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি লিখো, কারণ সবার নাম মনে থাকবে না কে কোনটা দিল। যাই হোক, সাবিরুল সাহেব উনি একটা। তাহলে 3 নম্বর হলো। 4 নম্বরে 5 জন মাত্র। 4 নম্বরে একজন হাত তুলেন, আমি আগে বাড়ছি। জি, 4 নম্বরে একটা 1000 টাকা। আছেন কোন নওজওয়ান, কোন দাদা, কোন ভাই? মাত্র 5 জনের কাছে একটা করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে, আলে নবী মাসরুর ওলির মহব্বতে। 4 নম্বরে কেউ পারবেন? আল্লাহ একজন ছেলেদের মধ্যে বলো বলো সাবের বলো। মাইদুলের মা, উনি 1000 টাকা। মেয়েদের কাছে চাইছি, তবু আমার মা বোনরা দিচ্ছেন, আরম্ভ করে দিয়েছেন মাশাআল্লাহ। আমি চাইছিলাম ছেলেদের কাছ থেকে 4 নম্বর কলম। একটা কোনো দাদা ভাই পারবেন না? কবরকে স্মরণ করে আল্লাহ আল্লাহ। কে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ওই নবীর করুণা 1000 টাকা। আচ্ছা 4 নম্বর হলো। 5 নম্বরে একটা ছেলে আর লাগবে। জি, 5 নম্বরে একটা দাদা, কোনো ভাই, কোনো চাচা, জানি না কার ভাগ্যে যায়। 5 নম্বর কলমটা একটা বাকি আছে ছেলেদের। জি, একটা কোনো দাদা ভাই আর পারবেন না? সৌভাগ্যবান, জানি না কার ভাগ্যে যায়। শেষ কলম একটা 5 নম্বর কলম, একটা 1000 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে, হুজুর সৈয়দি মাসরুর মিয়ার মহব্বতে। আসেন কোন নওজওয়ান ভাই আছে যে নিজের পীর ও মুর্শিদের মহব্বতে 1000 টাকা? মাশাআল্লাহ। দেখেন শায়ের সাহেব, নামই শায়ের। জি, এ নগদ করে দিল এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এ ভাই আসলে কি বলছে দেখো তো ভাই। রাকিব, আব্দুর রাকিব। হ্যাঁ, ওর স্ত্রী দিয়েছে না? আচ্ছা আচ্ছা, রাকিব ইন্তেকাল, আব্দুর রাকিব ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আচ্ছা ছেলেদের হলো 4টা না? একটা কলম বাকি আছে না? বলেন তো বাবা, 4টা হলো না 5টা ছেলেদের? 5টা হয়ে গেছে? কটা হলো? 4টা। দেখেন ইমাম বলছেন 4টা, আমরা মুক্তাদি আছি, উনি ইমাম আছেন। ইমাম মানে মাথার তাজ, সুবহানাল্লাহ। তাহলে একটা দরকার আছে। এই দেখেন মাশাআল্লাহ, আমার চাচা মামরুদ্দিন বিশ্বাস, হ্যাঁ টাইটেল একটা বেড়ে গেল আছে, উনি দিয়েছেন 1000 টাকা। তাহলে 5টা হলো, একটা বাকি থাকলো। কারণ আমরা 5 পাঞ্জাতনের মহব্বতে 5 জন দিলাম। আর 6 নম্বরে হুজুর মাসরুর মিয়ার চাঁদের 6। হ্যাঁ, একটা লোক, কারণ আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দি মাসরুর মিয়া কালিমি 6 তারিখে রাবিউল আউয়াল শরীফের মাসে পর্দা করেছেন, যার জন্য 6 নম্বরে একটা আশিকে কালিমি, 6 নম্বরে আশিকে কালিমি একজন। জি হ্যাঁ, আচ্ছা ও মাশাআল্লাহ, কেরামুল পাইকার। আর মাঝে মধ্যে খাসি বাকরির দরকার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পীর মুর্শিদের মহব্বতে কেরামুল সাহেব উনি 1000 টাকা পীর মুর্শিদের মহব্বতে। যাই হোক, এ দেখুন পীর মুর্শিদের নাম নেওয়াতেই দিওয়ানা ঝুমতে লাগে। ঝুমবেই না কেন? এই জন্য তো শায়ের বলেছেন कि सब में रह के सबसे जुदा
सब में रह के सबसे जुदा मुर्शिद तू ही बता तू कौन है आका तू ही बता तू कौन है कि लूटती है दिल को हर अदा लूटती है दिल को हर अदा मुर्शिद तू ही बता तू कौन है मुर्शिद तू ही बता तू कौन है সে তো পড়ার অনেক ইচ্ছা করছে যেটা দাম দিচ্ছে না আমাকে রাখা যাবে না তাহলে আগে পকেটে ভরি পড়ে গেলে চলে যাবে ইনশাআল্লাহ সে দেখুন বলবো ইনশাআল্লাহ আচ্ছা হুজুরের নামে যখন হুজুর মাসরুর মিয়ার নামে 1000 দিলেন তো হুজুর গাদ্দি নাসির আমাদের পীর মুর্শিদ হুজুর সৈয়দ মাসউদ মিয়া কালিমি মাদ্দাজিল্লাহু নুরানির একটা আশিক দাঁড়ান তো 1000 টাকা যিনি বর্তমানে গাদ্দি নাসির আছেন আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দ খাজা মাসউদ মিয়া কালিমি মাদ্দাজিল্লাহু নুরানি ওনার একটা আশিক নেই হ্যাঁ অল্প দিন রোজা হ্যাঁ দেখেন শায়ের আবার 1000 মাশাআল্লাহ আচ্ছা শায়ের 1000 দিল আর কোনো শায়ের নেই হ্যাঁ আর কোনো দাদা ভাই নেই ও তো 1000 দিল এই দেখেন কি নাম ভাই রনি মাশাআল্লাহ রনি বলছে আমিও দান দিতে জানি হ্যাঁ 1000 টাকা রনি আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দি মাসউদ মিয়া কালিমি মাদ্দাজিল্লাহু নুরানির মোহাব্বতে 1000 দিয়েছে হ্যাঁ একটা দিওয়ানা ডান দিক থেকে হলো আচ্ছা বাম দিকে একজন আর কেউ আছেন আমাদের গাদ্দি নাসিরের নামে 1000 টাকা দেবেন পারবেন একটা কলমার বাস আগে বেড়ে যায় দেখি কোন দিক থেকে হাত উঠে বাম দিকে ডান দিকে হয়ে গেছে পীর মুর্শিদের মহব্বতে একটা লোক আর বর্তমানে আমি আমাদের গাদ্দি নাসির যিনি ওনার নামে 1000 টাকা আল্লাহ জানি না যে কার ভাগ্যে যাবে সে দেখুন कि सब में रह के सबसे जुदा मुर्शिद तू ही बता तू कौन है जब से की है तुझसे दिल लगी दर्द बन गई है जिंदगी दर्द दिल है या है दिल रुबा दर्द दिल है या है दिल रुबा मसरूर तू ही बता तू कौन है आका तू ही बता तू कौन है सब में रह के सबसे जुदा मसरूर तू ही बता तू कौन है আচ্ছা বাম দিক থেকে হয়নি এখনো একটা কলম আর হুজুর কে তুমি সুবহানাল্লাহ দেখেন আজকে দাম তুলতে তুলতে আমার মেরাজ হয়ে গেল মাশাআল্লাহ আব্দুল বারিকের মা 1000 টাকা ছেলে ইন্তেকাল করেছে ছেলের নামে আল্লাহ যে ওই দানের উসিলায় ওনার ছেলের মাগফিরাত করে দেন সকলে বলি আমিন দোয়া একসঙ্গে হবে এ বলতেছিলাম যে মেরাজ হয়ে গেল জনাব মেরাজ কালিমি সাহেব নিজের মা বাবার নামে 1000 টাকা 500 নগদ আর 500 বাকি আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন মা বাবাকে সহি সালামতে রাখেন সকলে বলি আল্লাহুম্মা আমিন তো বাবা একটা ওই যে কবরকে ঢাকার জন্য টপ্পরের দামও হবে না যেটুকু দিবেন কারণ রোজার আগে আগে আমরা আমাদের পাড়াতে তৈরি করেছি দুটাতে 24,000 টাকা খরচ হয়েছে আমাদের গ্রামের জন্য এখন মাত্র 7-8টাই কলম হয়েছে কমপক্ষে একটা তো হোক আমার মা বোনরা নাচ আমাদের 3 জন দিয়েছেন তো ছেলেদের যখন 7টা হলো 8টা হয়েছে মিস্টেক করা উচিত হবে না 8টা হয়েছে আর মেয়েদের 3টা হলো তো বল মেয়েদের মধ্যে একটা কোনো মা বোন আর পারবে এদিকে একটা কমিটি ছেড়ে যাও তো বাম দিকে একজন কোনো মা বাবন একটা 1000 টাকা এদিক থেকে পারবেন লিখাতে যখন হবে দিয়ে দিন একটু তাড়াতাড়ি করুন কারণ বক্তা তো আসলেই আমি কিন্তু মাইক ছেড়ে দেবো আর আমাদেরকে আবার কিছু শুনতে হবে জি
আচ্ছা কমিটি ছেলে এদিকে যাবে? যাও না একেবারে যাও না গেলে তোরা এখানে আসবে টাকা চাইলে তোমরা একটা টাকা ছেলেকে যাতে পাঠাও। যেতে হবে কারণ মেয়েরা এখানে আসবে না। ইনকাম করতে জি হয়নি একটু তাড়াতাড়ি রনি যাও। এই যে মা রনিকে পাঠালাম আপনাদের দিকে। একজন কোন মা বাবন একটু তাড়াতাড়ি বলুন 1000 টাকা আল্লাহর ওয়াস্তে পীর মুর্শিদের মহব্বতে। না আপনারা শুনতে পাচ্ছেন 1000 টাকা। যে তোমাকে ইশারা করবে তুমি নামটা সামাউল সামাউল নামে 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি মা বোনদের কাছ থেকে আমি চেয়েছি 1000 করে টাকা। দেখা যাক এদিক থেকে কটা আছে। তো বলছিলাম ছেলেরা যখন 8টা দিলেন তো কমপক্ষে একটা তৈরি করার সমান তো আপনারা হন 12টা হন 4জন দাদা ভাই তৈরি হন তাহলে একটা কবরকে ঢাকার জন্য একটা ওই টপ্পর তৈরি করতে যা লাগবে খরচ মোটামুটি 12,000 কে ধরেন তাহলে একটা হয়ে যাবে। জি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা ওই সায়ের যে নামে যেটা 1000 বাকি লিখলে ওটা নগদ করে দিল। আমার মনে হচ্ছে সায়ের আরো 1000 দিবে। হ্যাঁ কারণ টাকা একেবারে নয়া টাকা জি মানে লায়া টাকা আছে বুঝলেন। এখন বের করে নিয়ে আসবো বাড়ি থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক 4টা দাদা ভাই আর তৈরি হন। আমি এবার আগে নিয়ে যাই। হ্যাঁ কে তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। মাতৃভাষা আমার নিজের লেখা। কে তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। তুমি মা ফাতেমার নয়ন তারা আওলাদে রাসূল। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। 4টা কলম বাকি আছে একজন তৈরি হন না 4জন পুরিয়ে দেন। আমি ঘটনাটাকে আগে নিয়ে যাই। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা। সকাল সন্ধ্যা মনে পড়ে পীর কালিমির কথা। আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা। কে মাসরুর মিয়া দয়া করে আমি ডেকে নিয়ে মিরানপুরে। ওগো সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল। তুমি শেরে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কালিমি বলেন জিন্দাবাদ। জনাব কাইফুল সাহেব 2000 টাকার দাতা 1000 টাকা নগদ 1000 টাকা বাকি বিনা নামে। এই দেখেন নগদ 1000 টাকা বিনা নামে একজন আল্লাহর বান্দা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন আমিন সুমা আমিন। মুআজ্জাব 3টা কলম হয়ে গেল একটা আর হবে। জি 3জন হয়ে গেছে। 4জনের কাছে চেয়েছিলাম 3জন চলে এসেছে একই ছন্দতে। আমার মনে হচ্ছে দ্বিতীয় ছন্দতে আবার ওটাও চলে আসবে। একটা শের শুনে নেন। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। ও পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। কেন কে মাসরুর মিয়া এমন ওলি। ও পিতা জাহার মাওলা আলী। আমার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। পাইলা জি লাইট জ্বলছে তো পেলা না। তুমি অন্ধকারে কি বেরা বাবা। আল্লাহ আল্লাহ। হ্যালো এই রনিকে পাঠিয়েছি একজন 1000 টাকা কবর ছেলেটাকে দেন। হ্যাঁ নিজের কবরকে স্মরণ করে কবরে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে সকলকে যেতে হবে। একদিন তো যেতেই হবে আমাদেরকে। একটু তাড়াতাড়ি করেন মা কারণ সময় নেই বক্তা আসলে আমি গো মুআজ্জাব। একটা কোনো মা বলি 1000 টাকা পারবেন না ওখান থেকে। আল্লাহু আকবার। এই রনি তোমার বাড়ি এখানে না? কাউকে খালা ঢালা বলো। সুবহানাল্লাহ।
এলো ঈদের খুশি। এদের গজল আমি জানি যে ঈদের সময় আছে আর ঈদের গজল লাগবে, এটা আমিও জানি। হ্যাঁ, সুবহানাল্লাহ, বহুদিন পূর্বে এই গজলটা লিখেছিলাম, নেটে খুব শুনছেন। কে এলো ঈদের খুশি, এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। এ খুশি পেতে দাও, এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। গতকালকে রোজা বিদায় নিয়েছে, ঈদ করে নিয়েছি আমরা। যারা রোজা রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কি হয়। মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। আর কি ফিরে ওই পাবে তারে, হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ। মিটে যায় মনসাদ, মিটে যায় মনসাদ, এই খুশির জুয়ারে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব। ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে, কি করে সাজায় আজ মুমিন উৎসব, ও গো মুমিন উৎসব। পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন। মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন, এ খুশি রাখবো ধরে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। ছেলেদের একটা কলম বাকি ছিল, একজনকে বলো। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। হাসান হোসেন বলেন, ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না। খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নিয়ে জিবরিলে আমিন, নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দ্বারে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। খুশি, হর মুমিনের তরে। নবী বলেন, ও নওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব, কোলে এসো না, ও গো কোলে এসো না। তো দুই নাতি বলছেন, ও গো প্রাণের নানা, সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা, সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলে, সওয়ারি নবীজি হলে, ও গো নাতিদের তরে। এলো ঈদের খুশি, হর মুমিনের তরে।
আসমাউল কালিমি বলে শুনো মুমিন মুমিনা নবীর প্রেমে ডুবে পীরের নারা লাগাও না পীরের নারা লাগাও না যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে মোরা যাবো জান্নাতে মোরা পীরের দামান ধরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে